এমন কিছু বই আছে যেগুলো প্রকাশিত হওয়ার পর সমাজ কেঁপে উঠেছিল। যে বইগুলোর জন্ম হয়েছিল বোধ আর প্রতিবাদের ভেতরে, আর বাধা পেয়েছিল নিষেধের। কখনো ধর্মের নামে, কখনো রাজনীতির নামে, তাই সেই বইগুলো নিষিদ্ধ করা হয়েছে। আবার কিছু বই ছিল উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক স্বার্থে প্রকাশ করা। স্টিম এক্সপ্লেইনারে আজ আমরা জানব এমন 5টি বইয়ের কথা। প্রথম বইটি হলো দ্য স্যাটানিক ভার্সেস, লিখেছেন সালমান রুশদি। 1988 সালে ব্রিটিশ ভারতীয় লেখক সালমান রুশদির দ্য স্যাটানিক ভার্সেস উপন্যাসটি প্রকাশ করা হয়। এটি সালমান রুশদির প্রকাশ পাওয়া চতুর্থ বই। পরাবাস্তববাদী উত্তরাধুনিক বইটি প্রকাশ হওয়ার পর মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা অভিযোগ করে ইসলাম ধর্মের কিছু গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। বইটি প্রকাশ হওয়ার 2 মাসের মাথায় মুসলিম বিশ্বে শুরু হয় বিক্ষোভ। উপমহাদেশে রুশদি বিরোধী দাঙ্গায় অনেকে নিহত হন। 1989 সালে ইরান সরকার রুশদির বিরুদ্ধে ফতোয়া জারি করে, তাকে হত্যার আহ্বান জানায়। এরই মধ্যে স্যাটানিক ভার্সেসের ইটালিয়ান অনুবাদককে তার বাসায় ছুরিকাঘাত করে অজ্ঞাত ব্যক্তিরা। 1991 সালের জুলাই মাসে জাপানি অনুবাদককে টোকিওতে মৃত অবস্থায় পাওয়া যায়। 1988 সালেই ভারত, ইরান, বাংলাদেশ সহ প্রায় 13টি দেশে তাৎক্ষণিক নিষিদ্ধ ঘোষণা করা হয়। দ্বিতীয় বইটি হল দ্য ডায়েরি অব আ ইয়াং গার্ল। 13 বছরের ইহুদি কিশোরী আনা ফ্রাঙ্ক, যিনি নাৎসি শাসনের সময় পরিবার সহ গোপনে লুকিয়েছিলেন। সেই সময় তিনি লিখেছিলেন তার ডায়েরি, যা আজ বিশ্ব সাহিত্যের অন্যতম শক্তিশালী মানবিক দলিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ছোট্ট আনা ডায়েরি লিখে ব্যাপক আলোড়ন তুলেছিলেন পৃথিবী জুড়ে। 1944 সালে পরিবার সহ গ্রেপ্তার হন এবং 1945 সালের ফেব্রুয়ারি মাসে মাত্র 15 বছর বয়সে নাৎসি বাহিনীর বন্দি শিবিরে মারা যান তিনি। মৃত্যুর পর 1947 সালে তার ডায়েরি প্রকাশিত হলে নাৎসি শিবিরে ইহুদি নির্যাতনের চিত্র আরও স্পষ্ট হয়। আনার মূল ডায়েরির সম্পূর্ণ সংস্করণ, যেখানে তিনি কিশোর বয়সের মানসিক দ্বন্দ্ব, যৌনতা ও মা বাবার সম্পর্ক নিয়ে লিখেছিলেন, সেটি দেশব্যাপী নিষিদ্ধ না হলেও 1980 থেকে 2010 সালের বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র, জাপান, লেবানন, রাশিয়া এই দেশগুলোর কিছু অঞ্চলে আংশিক সমসাময়িকভাবে নিষিদ্ধ হয়। তৃতীয় বইটি হল দ্য ক্যাচার ইন দ্য রাই। 1951 সালে জেডি স্যালিঞ্জারের দ্য ক্যাচার ইন দ্য রাই প্রকাশিত হয়। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হোল্ডেন কলফিল্ড, একজন কিশোর যিনি সমাজের ভণ্ডামি, বয়ঃসন্ধির বিষাদ আর জীবনের একাকিত্ব নিয়ে কথা বলেন। বইটি খোলামেলা ভাষা, গালিগালাজ, যৌনতা, ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছিল, যার কারণে 1960 থেকে 90-এর দশকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুল কলেজে নিষিদ্ধ ঘোষণা করা হয়। দ্য ক্যাচার ইন দ্য রাই বিশ্বের বহু ভাষায় অনুদিত হয়েছে। প্রতি বছর গড়ে 10 লাখ কপি বিক্রি হয়, আর এ পর্যন্ত বইটির মোট বিক্রি 6.5 কোটিরও বেশি। টাইম ম্যাগাজিন 2005 সালে এই বইকে 1923 সালের পর লেখা সেরা 100টি ইংরেজি উপন্যাসের তালিকায় অন্তর্ভুক্ত করে। এই বই আজও অগণিত তরুণের আত্মপরিচয়ের আয়না হয়ে রয়ে গেছে। এবারে চতুর্থ বই, মাইন কাম্ফ, লিখেছেন অ্যাডলফ হিটলার। জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলার আত্মজীবনী লেখেন কারাবন্দী অবস্থায়। বইটি প্রকাশ হয় 1925 সালে। মাইন কাম্ফ অর্থ হল আমার সংগ্রাম, যেখানে তার রাজনৈতিক আদর্শ ও কঠোর ইহুদি বিদ্বেষী দৃষ্টিভঙ্গি উঠে এসেছে। তার এই মনোভাবের কারণে লাখো নিরীহ ইহুদি নিহত হয়েছিলেন। বইয়ে তিনি জার্মানি বিষয়ে কী ভাবেন তাও জানান। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্বৈরশাসক হিটলারের পরাজয় এবং তার আত্মহত্যার পর জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া, রাশিয়া, পোল্যান্ড সহ বিশ্বের অনেক দেশেই তার আত্মজীবনী নিষিদ্ধ করা হয়। সর্বশেষ এবং পঞ্চম বইটি হল পার্সেপোলিস, লিখেছেন মারজান সাত্রাপি। মারজান সাত্রাপি নামের এক ইরানি তরুণী নিজের শৈশব আর রাজনৈতিক বাস্তবতার গল্প বলতে চেয়েছিলেন আঁকায় আর শব্দে। তার লেখা পার্সেপোলিস গ্রাফিক নভেলটি ইরান বিপ্লব ও ইসলামী প্রজাতন্ত্রের অধীন নারীদের দমন পীড়নের জীবন্ত দলিল, যা প্রকাশ করা হয় 2000 সালে। এই বইতে তিনি লিখেছেন কিভাবে ধর্মীয় শাসনের নামে নারীদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়।
কিভাবে ভয় নির্যাতনের মধ্যেও বেড়ে ওঠা এক কিশোরীর চোখে দেখা যায় দেশকে। ইরান এই বই নিষিদ্ধ করে প্রথমেই। এরপর অশালীনতা ও রাজনৈতিক বিতর্ক থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের কিছু স্কুলেও নিষিদ্ধ হয় বইটি। আপনি কি এর মধ্যে কোনো বই পড়েছেন? তাহলে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন।